বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে জ্যোৎস্নার শাশুড়ি জ্যোৎস্নাকে বলে, কি হলো জ্যোৎস্না, তুমি আমাকে দেখে এমন ভূত দেখার মতন চমকে উঠলে কেন? এরপরে জ্যোৎস্নার শাশুড়ি মাসিমা বলে ঠাম্মির কাছে যান আর তারপরে ঠাম্মিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপহার তুলে দেন। ঠাম্মিকে প্রণাম করেন। এরপরেই ইনিয়ে বিনিয়ে নানানভাবে জ্যোৎস্নার সম্পর্কে ঠাম্মির কাছে বলতে থাকেন। এই যেমন ঘরের লক্ষ্মী হিসেবে জ্যোৎস্নাকে তিনি বাড়ির বউ করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু জ্যোৎস্না তো ঘর থেকে বেরই হয় না। শ্বশুরবাড়িতে সবসময় ঘরের দরজা বন্ধ করে শুয়ে বসে কাটিয়ে দেয়, সংসারের কোনো কাজ করে না, এত বছর হলো একটা সন্তান অবধি হয়নি। এই সমস্ত কিছু নিয়ে জ্যোৎস্নার শাশুড়ি ঠাম্মিকে অনেক কথা শোনায়। এরপরেই দেখানো হয় সমুদ্র সুধার ঝিনুকের খোঁজে মন্দিরের সামনে আসে, কিন্তু কোথাও সে সুধার ঝিনুককে দেখতে পায় না। সমুদ্র মনে মনে ভাবতে থাকে, বৌদি ঝিনুক ওরা তো বলেছিল মন্দিরে থাকবে, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি বরং ঝিনুককে একটা কল করি। এই বলে সমুদ্র ঝিনুককে ফোন করলেই ঝিনুকের ফোন সাইলেন্ট থাকার কারণে ফোন বাজে না। সমুদ্র ওখান থেকে চলে যেতে চাইলেই ঝিনুক পা দিয়ে শব্দ করে, আর তখনই সমুদ্র গিয়ে দেখে ঝিনুকের হাত পা বাঁধা, এমনকি মুখটাও বেঁধে রেখেছে। সমুদ্র ঝিনুকের বাঁধন ছাড়িয়ে দেয় আর তারপরেই ঝিনুক সমুদ্রকে জড়িয়ে ধরে আর তারপরেই বলে, চলুন এখনই দিদির কাছে যেতে হবে, ওরা দিদিকে তুলে নিয়ে গেছে, যদিও এটা আমাদেরই প্ল্যান ছিল। সমুদ্র বলে, কিন্তু আমরা এখন বৌদির কাছে পৌঁছাবো কি করে? ঝিনুক বলে, দিদির হাতে ট্র্যাকার আছে আর আমাকে সেই লোকেশনটা পাঠিয়ে দিতে চেয়েছে, আমার ফোনের সঙ্গে কানেক্ট করেছে, দেখুন তোমার ফোনে দিদির লোকেশন কোথায় বলছে। এরপরে সমুদ্র লোকেশন অনুযায়ী ঝিনুককে সেখানে নিয়ে যায়। আর এদিকে ফ্রন্টে কাতলাকে বলে, এতদিন পর যখন সুধাকে নাগালে পেয়েছিস তাহলে আজই সুধাকে বিয়ে করে নে দাদা। এবারে ফ্রন্টে বরমালা নিয়ে আসে আর সেখানে কাতলা বলে, ঠিকই বলেছিস, ওই তেজ বসু মল্লিক সুধাকে আমার হতে দেয়নি, আজ যখন পেয়েছি তবে আজই আমি সুধাকে বিয়ে করব। এই বলে ফ্রন্টে আর কাতলা পিছনে ফিরতেই দেখে সুধা চেয়ারে বাঁধা নেই, সেখানে দড়ি পড়ে আছে।